বিজেপিতে কোন্দল। ভারতী ঘোষকে প্রার্থী না করার দাবি পদ্মের। ভারতীকে নিয়েই সরব প্রাক্তন কাউন্সিলর। এসপি থাকার সময় অত্যাচারের অভিযোগ, ভারতীর বিরুদ্ধে অভিযোগ বেলা রানী সরকারের। দিলীপের নামে ফেসবুক পেজেও বিতর্ক। মেদিনীপুরে বিজেপিতে কোন্দল। ভারতী ঘোষকে প্রার্থী না করার দাবি পদ্মের। ভারতীকে নিয়ে সরব প্রাক্তন কাউন্সিলর। এসপি থাকার সময় অত্যাচারের অভিযোগ, ভারতের বিরুদ্ধে অভিযোগ বেলা রানী সরকারের। দিলীপের নামে ফেসবুক পেজেও বিতর্ক। আমি বেলা রানী অধিকারী, 3 বারের কাউন্সিলর। 15ই জেতার পর আমাদের এখানে যে এসপি ছিলেন ভারতী ঘোষ, যেভাবে অত্যাচার শুরু করেছিলেন, ভারতী ঘোষ সমাজ বিরোধীদের দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে কিন্তু তুলে নিয়েছিল। আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম এলাকা ছেড়ে, চোরের মতো। অনেক কিছুই ভয় দেখানো হয়েছিল, ছেলেকে রেপ কেস দেবে, মাদক কেস দেবে, গাঁজা কেস দিয়ে দেবে। কর্মীদের উপরেও কিন্তু নির্যাতন করা হয় এবং কর্মীদের তুলে নেওয়া হয়, আর্ম কেস দেওয়া হয়। এসডিপিওর বাংলোতে ডেকে পাঠানো হয় এবং সেখানে কাগজ রেখে কেসের কাগজ রাখা হয়েছিল। অতএব ভারতী ঘোষ সম্বন্ধে আমার ধারণা একেবারেই অন্যরকম। কারণ আমি ওনাকে নেত্রী বলে মানতে ঠিক পারবো না, কারণ যে মানুষের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে, তো সেই হিসেবে আমি ওনাকে নেত্রী হিসেবে মানতে অস্বীকার করব। মেদিনীপুরে বিজেপির কোন্দল একেবারে প্রকাশ্যে। ভারতী ঘোষকে প্রার্থী না করার দাবি পদ্মের। ভারতী ঘোষকে নিয়ে সরব প্রাক্তন কাউন্সিলর বেলা রানী সরকার। ভারতের বিরুদ্ধে তার অভিযোগ, এসপি থাকার সময় অত্যাচার করতেন। এই অভিযোগ তুলছেন বেলা রানী সরকার। দিলীপের নামে ফেসবুক পেজেও বিতর্ক। আর এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। ওখানে ভারতী ঘোষ প্রার্থী হয়েছে, এখনো তো এরকম কোনো পার্টি ঠিক করেননি কাউকে। তো তার আগে আমার মনে হয় পার্টির লিস্ট দেখার পর কথা বলা উচিত। পার্টির লিস্টই বের করেনি, তার আগে কথা বলে কি।